আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ আমার আজকের রান্নাবান্না শেয়ার করব। যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তাই এই গরমে একটু হালকা খাবার খেতেই ভালো লাগে। এজন্য আমি সাদামাটা কিছু রান্না করব। আমি এখানে একটা সবজি ভাজি করব এবং করলা আলু দিয়ে একটা মাছের তরকারি রান্না করব। সবজি ভাজির জন্য আমি প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দিছি। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কিছুটা ভাজার পরে আমি এর মধ্যে সবজি দিয়ে দেব। যেহেতু আমি এখানে ঝিঙার সবজি রান্না করছি, এই সবজিটা দিয়ে একটু স্বাভাবিকভাবেই পানি ছাড়ে। আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমার ফ্যামিলিতে আমরা মাত্র 2 জন, এজন্য আমি সব কিছুই একটু কম করে রান্না করি, মানে আমাদের যতটুকু প্রয়োজন। এখানে আরেকটা বিষয় একটু বলি, সবজি ভাজি করার সময় হলুদটা একটু পরে দেবেন আপনারা, কারণ আমি এখানে একটু পরে অ্যাড করি। ভাজিটা একটু সিদ্ধ করার পরে আমি হলুদটা অ্যাড করি, তাতে করে কড়াইয়ের গায়ে ভাজিটা খুব বেশি লাগে না। আর আমি সবজিটা সবসময় একটু পোড়া পোড়া করে ভাজি করতে পছন্দ করি, কেন জানি আমার মনে হয় এটা খেতে ভালো লাগে। এ পর্যায়ে প্রায় আমার সবজিটা ভাজি হয়ে আসছে। এরপর আমি করলার তরকারিটা রান্না করব। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে সবজিটা দিয়ে নিচ্ছি। এখানে একটা বিষয় একটু বলি, করলা রান্নার জন্য ভাজি বা রান্না তরকারি হিসেবে আপনারা এখানে পেঁয়াজটা বেশি ব্যবহার করবেন, তাহলে করলার তেতো ভাবটা কম লাগে আর কি। আমি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে সবজিটা মাখিয়ে নিছি। এরপর এর মধ্যে আমি বাটা মশলা অ্যাড করেছি। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর জিরা বাটা অ্যাড করেছি। এরপর সবজিটার মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। এবার সবজিটা আমরা কষিয়ে নেব। সবজিটা কষানো হয়ে গেলে আবার আমরা ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে পানি অ্যাড করব এবং মাছ দিয়ে আরেকটু সবজিটা রান্না করে নেব। যেহেতু আমি করলার চচ্চড়ি করব, যার কারণে আমি ঝোলের পানিটা শুকিয়ে ফেলব। আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন।